হাতে টিয়া বসা নাই। আর এই পিচ্ছিরে বিয়ে করে বিপদে আসছি আমি, 10টা টিয়াও আমার দিতে পারে না। দাঁড়া হৃদয়ের সঙ্গে কথা বলি, আগের মতো কাজ করি না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, কোনো মাল ডালও পাই না। আবার ফোন দিল। হ্যালো, কে? হ্যালো কিডা? হৃদয়, হাই, আমরা কিডা? আমি মমতাজ। আরে মমতাজ, বুঝলাই গেছো না? পিচ্ছি পিচ্ছিরে বিয়া করিয়া বুঝলাই গেছো তো আমার। আরে ওসব কথা বাদ দাও, শুনো আমি কি কই বলতেছি, তোমার কাছে কোনো ছেলে আছে? আর ও, ছেলে লাগবো তো? হ্যাঁ আছে, কিন্তু আমার এনে যেগুলো আছে এগুলো সব হাই কোয়ালিটি, বুঝছো? একটু বাজেট একটু বেশি লাগবে। সমস্যা নাই, যা টিয়া পয়সা তো আমরা দুজন মিলে 50-50 ভাগ করে নিই। পরে আমি 50-50 ভাগ করি, ভালো কথা। পরে আমি কিন্তু আগেই কইছিলাম যে পিচ্ছি মিচ্ছিরে বিয়ে করে জীবনটা নষ্ট করিস না। আমার লগে আসস, কইরা কাইটা খাইতে পারবি। পিচ্ছি বিয়ে করে বিয়ে দেব। এই যে পিচ্ছি, এই পিচ্ছিটা আসা যাওয়া করতে করতে কেমনি যেন আমার পড়াইছে, আমি নিজে ভুলে গেছি, তোর মাথা মতো ঠিক ছিল না। আর এখন দেখো পিচ্ছি এবং 10টা টাকা দিতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। এই জন্য ভাবতেছি আগে যেরকম কাজ করতেছিলাম আবার নতুন করে শুরু করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার লগে দেখা করিস, সিস্টেম করে দেবো না তোরে। আজকে দিতে পারবি? আচ্ছা, আজকে দেখা করলে আরো ভালো হয়, আমার জামে বাড়তে না। তুই আমার একদিনকে যাওয়ার পরে আমার ব্যবসায় লাল বাতি চলছে, বুঝছ? তুই থাকলে তোরও লাভ হইতো, আমারও লাভ হইতো। না আর জানি না, একবার এখান থেকে বের হতে পারলেই কাজ। আচ্ছা আচ্ছা, তাহলে রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকালে আইতেছি। হ্যাঁ আচ্ছা। এবার বুঝবা পিচ্ছি, আমি তো তোরে তালাক দিব, আজকে আমি চলে যাবো আর এই বাসায় আসবো। হ্যাঁ গুগু, গুগু তুমি ফাঁদে পড়ছো এখন। পিচ্চিরে বিয়া কইরা মনে করছে যে পুরা মনে হচ্ছে 700 করে পাড়ি দাঁড়াইছি, আবার ঘুরে ঘুরে আমার কাছে আইলি। যাক, সমস্যা নাই। মমতাজ রে দিয়া জানি কিছু ব্যবসা আমার আবার শুরু করতে হবে। আমি তো তোর তালাক দিই সামনে, খালি একবারে বাড়ি থেকে চলে যাইতে পারি। আমি এসে বসছি। শোনো, তুমি আমার এতদিন ফোন দাও না কেন? আমি কিন্তু খুব রাগ করছি। ফোনেটা আসছিল না। আহারে, আচ্ছা বসে না, বসে। তোমার তুমি তো একটা ভালো কথা- আছো নাকি? হ্যাঁ, বিষয় হলো আমি তোমার একটা কথা কই বউ, মাঝে মধ্যে আমার খুব টেনশন হয়। এই বাড়িতে তুমি একা একা থাকো, মহিলা মানুষ, আবার কেউ আজেবাজে লোকজন আসে কিনা। তবে কি তুমি একটু সাবধানে থাকবা, আর যদিও আজেবাজে লোকজন আসে সাথে সাথে আমারে ফোন করবা, ঠিক আছে? তো বউ, তুমি কি খাওয়া দাওয়া করো না? তুমি জানি এই চিন্তায় কেমন জানি শুকাই গেছো না। না, খাওয়া দাওয়া করে আসলে কি আমার শরীরটা ভালো না, তাই। তুমিও তো অনেক শুকায় গেছো। আরে বুঝো না, আমি তো কাজে কামে ব্যস্ত থাকি, এই চাকরির ব্যস্ত, এই কাজের ব্যস্ততা, এই জন্য আমি একটু শুকাই গেছি। তবে তুমি আমার কথা চিন্তা করো না, আমি যখনই মনে করো যে একটু ফ্রি হবো তখন আমার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। খালি বক 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 বক, তুমি যে আসলে বাইরে থেকে কয় টাকা কামাই করে নিয়ে এসছো? আর টাকা তো নিয়ে আইসি, বেশি না। এই 1000 টাকা তোমার হাতে রেখে রেখেছি, তোমার যা যা লাগে খরচপাতি ওগুলা দিয়ে করে নিবা, ঠিক আছে? এতদিন পর আছে 1000 টাকা নিয়ে? আরে আমি সামনের মাসে বেতন পাইনি, তারপরে তোমার বেশি করে টাকা দেবো। এখন আমি যাই, আমার অফিসে যাইতে হবো, খালি শুধুমাত্র তোমার জন্য দেখা করতে এসেছি। আচ্ছা শোনা যাক। আচ্ছা, যাক, তাও 1000 টাকা দিচ্ছে, তাও এটা কামে লাগবো। যতই তুমি টাকা দাও তারপর আমি তোমার সংসারে থাকবো না, তার মানে আমি থাকবো না। আরে মমতাজ, কি ব্যাপার? তোর শরীর তো শুকায় গেছে কে? খাওয়া দাওয়া করছ চিন্তা না? ভাবনা রে, কতদিন পর দেখলাম তোরে। আরে বোন, তুই আমার এনে ছিলি তখন দেখছিলি তোর চেহারা কেমন আসছিল। তুই পিচ্ছি পিচ্ছি বিয়ে করে তোর জীবন নষ্ট করতো, তোর চেহারাটাও নষ্ট করতো। আচ্ছা যাই হোক, পিচ্ছি মিচ্ছি বাসায় আর আমি যাবো না। নিয়মিত কাজ কর আমার লগে, ভালো পয়সাও পাবি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যা ভিতরে যা, কাস্টমার আইলে পাড়াই দিবি, যা। কাস্টমারই তো নাই, কেমনি কি ব্যবসা চালাই কিছুই বুঝি না। আরে ম্যাক, কথা না বার্তা না, কই যান? আচ্ছা ভাই, এই হোটেলের দায়িত্ব কি আছে? ও আমি আছি, কি মাল লাগবে বলো? হবে, ভালো মাল দরকার আমার। শোনেন, তাহলে মনে করেন যে ওই হাওয়াতে একটু তেতাল্লে বছর একটা মহিলা আছে তো,
চেহারা তুই পুরো আপেলের মতো তাই নাকি? মানে দেখলে পুরো মাথায় নষ্ট হয়ে যাবো। আরে একটু তাড়াতাড়ি দেন আমারে ব্যবস্থা করে দেন। আরে কিন্তু তুই ভিজিটটা বেশি। আরে ভিজিট কোনো ব্যাপার না, টাকা পয়সা কোনো সমস্যা নাকি আমরা দেন এই যে লট, এটা লট চকচকা। শুনেন একটারও পর্যন্ত হইব না, একটা। আচ্ছা হোক, ওকে ঠিক আছে। এক ক্যাপ। আচ্ছা মমতাজ নেট আছে? যাক ভালো হয়েছে, 1000 ইনকাম হয়ে গেল এখন। এই কাপজাপ করিস না কিন্তু, যেমনে কয় এমনে কর। কে? আচ্ছা না আসেন। আমাকে হৃদয় ভাই পাঠাইছে আপনার কাছে। আচ্ছা বসুন। মাল এখানে এ আপনার হাজবেন্ড নাই? না তো কি অবস্থা? ভালো ভালো। এই লাইনে কতদিন ধরে? আছি 5-7 বছর। 5-7 বছর। তো চেহারা তো আগের মতোই আছে দেখি। আচ্ছা আপনি আসেন এদিকে। ওইদিকে যাবো? আপনি মিথ্যা কথা বললেন না, আপনার স্বামী আছে না? এই আপনি টাকা দিয়ে কাজ করবেন আছেন, আমার স্বামী থাক না সন্তান থাকে এটা দেখার বিষয় না আপনারা। আমার হাতে কিন্তু সময় নেই, 5 মিনিট সময়। আসেন আপনি কাজ করে যান গা। আচ্ছা ঠিক আছে, চলো কাজটা সারা। আপু হ্যাঁ ওরে বাবা, এটা ওয়েস্টার্ন। এই বুকা চলবে না, ওই তোমার লাগবে আমার। থাকেন আপনি ওরে নিয়ে আই, আমি যাই গা। কি অবস্থা তোমার? তুমি তো অনেক সুন্দর। আরে আপনার কি এটা চোখ না কিছু? হ্যাঁ আমি সুন্দর মানলাম, কিন্তু আপনার মেয়ের বয়স আমি। আপনি কি বলেন এগুলো? আপনার কি মাথা ঠিক আছে? আচ্ছা এগুলো তুমি কি বলো গো? এগুলো বাদ দাও কথা। বাদ দিব মানে? আচ্ছা আমার সাথে এই খারাপ কাজ করতে আপনি কি ভেবে কি বাঁচবে না একবারও? একদম চুপ, ঠিক আছে? একদম চুপ। এগুলো কথা একবারও বলবো না তুমি আমার সাথে। চলো। আরে আজব তো, ছাড়েন আপনি আমাকে, আমি চলে যাবো, ছাড়েন। এই চলো, আরে চলো। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? ছাড়েন। একটু আগে আমার ভালো লাগছিল না? হ্যাঁ এ আমি কোন দিক থেকে কামাচ্ছি? আমার ভালো লাগছিল। আর এখন আমার বইনারে টাকা দিচ্ছেন দিকে যেটা মন চায় এটা করবেন না? টাকা দিছি আমি? কি টাকা দিচ্ছেন তো কি হয়েছে? অনেক টাকা দিছি, 5,000 টাকা দিছি আমি। 5,000 টাকা দিচ্ছেন? আমি তো জানি আপনি 3,000 টাকা দিয়েছেন। 3,000 টাকা দিছি না? কয় টাকা? 5,000 টাকা দিছি। মন টাকা আপনার ঝাড়ু দেবে, আপনার সাথে কি হয় চাই? হ্যাঁ বলো তো আপু, দেও করে ইচ্ছে মতো। যাই আপনার কাছে যাই পেঁয়াজ পোলাপান। মন টাকা আপনার ঝাড়ু দিয়ে পিটাইতে রাস্তায় বের করি, বুঝলেন না আপনি? আমি টাকা দিছি না 5,000? টাকা দিতে কি হয়েছে? টাকা দিতে কি হয়েছে? টাকা দিচ্ছেন 5,000, কাজ করুন আমার সঙ্গে, আমার বোনের সঙ্গে না তো। আপনার বোন কি ব্যাপার মমতা, তুমি এই জায়গায়? আমি দেখো শোনা, আমি তোমার কতবার ফোন লাইনে পাই নাই। এই যে আমি একটু হৃদয় লাগে দেখা করতেছি আমার বোনের, আমি যে কোনো একটা বিষয়ে। হ্যাঁ হ্যাঁ। আমি তো তুমি বিয়ে করার পর আমি অনেক ভালো হয়ে গেছে, তুমি তো ওটা বিশ্বাস করো আমার বিশ্বাস। এই লোকটাকে এই লোকটা আমার দর্শন করতে আসছে, মানে আগের কাস্টমার ছিল আমার। কি? তোর এত বড় সাহস! আমি অফিসে থাকতে তুই আমার বাড়িতে আসছ, আমার বউ আর আমার শালির দিকে নজর দিতে। আরো আমার বাড়িতে আসবি? না 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 যা তুই। না, রাখবো না। আর এই যে তোমারে আমি কত করে কইছি তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমি বাসায় না থাকলে তুমি একটা পর পুরুষাই না, তুমি এটা সেটা করো। ছি 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 ছি, আমার ভাবতেও কিন্তু ঘৃণা লাগতেছে। আজকে আমি তোমার তালাক দিব। না 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 না, তুমি আমার তালাক দুলা দিও না। ভাই, হ্যাঁ আপা যা করছে একটু ঠান্ডা মাথায় মাইনা নেন, আর ভুল করবো না, আমি বুঝাবনি আপনি। আমি ভালো হয়ে গেছি, আমি আগে খারাপ ছিলাম, তোমার সঙ্গে বিয়ে হবো ভালো হচ্ছে, তুমি বিশ্বাস করো, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা একটা কথা কই, আমি যদি কিছু করতাম তাহলে তোমার কাছে স্বীকার করতাম। দুলা ভাই মাফ করে দেন আপারে। আমি মাফ করে দিলাম, আমারও ভুল আছে। আসলে আমি যদি বউ রেখে দূরে কোথাও যদি চাকরি করতে যাই তাহলে তো এরকম হইবই। এখন থেকে চিন্তা করছি যে আমি যে জায়গায় চাকরি করুন ওই জায়গায় তোমাদেরকেও নিয়ে যাবো, তাই আর কিছু নিব না। হ্যাঁ দুলা ভাই ঠিকই কইছেন। এই আদেশ! এই দোস্ত, কি অবস্থা? দোস্ত, কি ব্যাপার? এটা কেডা? এই এটা আমার শালি। তোমার শালি? হ্যাঁ আর এটা? এটা আমার বউ।
তোমার বউয়ের লগে শালি বুঝলাম না বিষয়টা আরে শালি ফিরি কি? বউয়ের লগে শালি ফ্রি পাইছো ইয়া আল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে বউ আর শালি নিয়ে ঘরে যাও আচ্ছা ঠিক আছে তোর যা। আরে যে দোস্ত এই জিনিস কিন্তু বেশি নিয়ে থাক না, একটু দেখবি না রাইস আবার মুখ দিব কোথায়। ওই বেটা আমি বুঝলাম না হ্যাঁ বউয়ের লগে শালি ফ্রি এই জীবনে এই প্রথম দেখলাম আমি আচ্ছা এই জিনিসটা কি চালু হয়েছে নাকি ওই নিজেই তৈরি করছে এটা? হ্যাঁ বেটা তাহলে আবার শালি হইলো কেমনি আরে ওর শ্বশুরে মনে হয় শালের বিয়া দিই তারা না ওই হালার কাছে দিছে গছায়। আমার মনে কোথায় আমি ফোন ফ্রি জিনিস কাটে কিন্তু দেওয়া লাগে না লাগে না না ওরা কিন্তু সিগন্যাল দেওয়া দিছি আমি সিগন্যাল দিছি 10 নাই হ্যাঁ। ফ্রি জিনিস কিন্তু থাকবো না কোথায় মুখ দিব তাহলে এগুলো আমরাই মুখ লয় তাহলে দুই কোথায় মুখ দেই গা হ্যাঁ ল বসো তা কি পাক করছো আজকে তুমি যেটা খেতে পছন্দ করো সেটাই। যেমন এই যে ডাল, আলু ভর্তা, আলু ভাজি। তার সাথে একটু আমিষ নাই, মাছ মাংস নাই, না আজকে শুধু সবজি। সবজি। আচ্ছা তা ভালো। না, আমি ঘরে কাজ কাম করি, বসে থাকি কি করি না। আচ্ছা ঠিক আছে, ঝাড়ু দাও। ঠিক আছে আপু তা কি শালি বসো। এই তো দুলাভাইয়ের খুঁজতেছে, দুলাভাই দি বাসাই। হ্যাঁ বউয়ের সাথে আমি একটা শালি ফিরি পাইছি। হ্যাঁ ফ্রি তো পাইছেনি, একটু সামলা রাখেন কারণ আপনার তো আবার আশেপাশে এর অভাব নাই। ও সমস্যা আছে না? সমস্যা না থাকলে কি আমি কইছি কে বাস পাইছি যে। কেউ কিছু বলছিনি? বলে নাই বলতে কতক্ষণ। ও তাই নাকি? ও শালি তোমার চেয়ারটা করছোই। শালি তাহলে তুমি বসো, আমি আসি। আচ্ছা তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ওকে। কি ব্যাপার আপনারা কারা? আমরা আজিজের বন্ধু তো দুলাভাইয়ের বন্ধু ভালো কথা, এই চুরের মতো মুড়ামুড়ি করে ঢুকেন কি লাগে? ভালো কথা নাকি? কোনদিন আহি নাই তো শরম পাইতাছি। কি করবো? বন্ধু আমার কোনোদিন আনেন নাই? না না আচ্ছা বহেন। হইতে দিছে এ বাবা, আস্তে পুরাপুরি কিছু নাই, দুলাভাই একটু বাইরে গেছে। আপনি আজিজের কি লাগে কেন জানেন না? না তো ও শালি লাগি। তো আগে তো দেখি নাই বিয়ার পরে আজকে হঠাৎ করে দেখলাম আজকে আইছি, আর আগে কখনো আহিনি। শুনছি আজিজ ভাই নাকি বউয়ের লোকে শালি ফিরি পাইছে, কথাটা কি হাসা? হাসান আলী কি আর শালি নিয়ে বয়ে থাকতো? ফিরি বাসে দিয়ে টেনে বয়ে গেছে। আজিজের কি কপাল কো কিরে? বিয়ার পরে শালি পাইছে লোকে। মধু মধু আরে কৃষ্ণা রসমলাই আসো আপু এদিকে আছে, আপুরে ডাক দে। ডাকতে সমস্যা নেই। তুই দেখতেছি না আমি কাজ করি। কারা যেন আইছে, কইতাছে তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। বসমু। আমরা আজিজের বন্ধু ও, ও তো বাড়িতে নাই। বাড়িতে নাই তাতে কি হয়েছে, দেখার মতো জিনিস তো আছে। কি? না 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 তেমন কিছু না, বন্ধু কিছু কর। আমার ভালোই লাগে দেখতে। এই নি আপনারা কি দেওয়ার কথা কো? না কইলাম কি যে আদেশ বেড়ে তো তেমন সুবিধা থাকে না, মানে যে বাউন্ডারি কোন তেল তোল সামান টামান কিছু মানে না। হ্যাঁ চুল মুল নাই মনে হয় তো দুটো গেছে এ পুরা পুরা করে এই শুনেন, আমার দুলাভাইয়ের শুন নাই, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ বাবা আজিজ ভাই সেই শাড়ির দিয়ে তেজ আছে বলো না। ওই কি রে মধু মধু কেস থাকবো না মানে আমার দুলাভাইয়ের বাড়িতে দুলাভাইয়ের নামে দুর্নাম কোন? এ তখন বল। রসমলাই আগুন 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 এগুলো কি কয় আপনি? ঠিকই কইছে, পাগলি মনে এই যে পাবনার থেকে দিয়েছি সব। গান দেখেছে কত সুন্দর। এই ভাইয়া, আপনি আমার গাল করেন কি লিগা? আপনি তো কিছু কোন না কি লিগা? আরে আজিজ ভাই শাড়ি মানে আমার বেকের শাড়ি জানি কি হয়েছে গায়ে হাত দিয়ে কথা কাউকে। এই যে বেয়াদব। ভাবিটা কি খারাপ মনে হলো? দেখেন শালি মানে সবাই কি আমার বোনরে বিয়ে করছে যে সবার শালি আমি? ধরেন বিয়েই করছে সমস্যা কি? হ্যাঁ? আরে ভাবি আমরা আমাকে ভাবি জানেন না, আমরা তো শয়তানি করতেই পারি। বন্ধু তো কাম শুরু করে দিই, কাম শুরু করবি কোনটা রে? আমি ছোট্টাই না আমি শুনতাম। তার মানে কি করতে চল বড্ডারে হ্যাঁ আল্লাহ তোলা বড্ডারে আমি লাগাইতে পারবো হ্যাঁ। ওটা তোমার সঙ্গ লাগবো লাগে ও তাও তো কথা জিবি না তোরে দমু। হ্যাঁ এই আপনি কো মতলব কিছু বুঝতাছেন? আপনারা কি শুরু করছেন? 1 2 এ তোরা কি করিস? ওই তোরা কি করিস? আমি আসে নাই। ওই তোরা কি করিস? তোমার কি অবস্থা? ওরা আসছে কেন? ওই ওরা আসছে কেন? আরে আমরা জানি আপনার বন্ধু কইতাছে, এখন কি জানতে লাগে বন্ধু লাগে। এই উল্টা পাল্টা কথা শুরু করে দিছে।
এই আমি যদি না থাকি তখন কি তোমরা এগুলো আকাম করো না? আমার বন্ধুদের নিয়ে এসে এই, এই, হ্যাঁ? এই, এই, এই বাচ্চা না থাকলে এরা এগুলো আকাম করে আমার বন্ধু বান্ধব নিয়ে এসে না শালা কারে যে কি করি